হাই দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি কী ভিডিও করলাম, তারপরে নতুন একটা ভিডিও ছাড়বো। আবার আজকে কী করলাম, পাশে থাকবেন, ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে আমি বাজার থেকে কী আনা হলো, আলু, নতুন আলু, তারপরে পেঁয়াজ পাতা, তারপরে এই যে টমেটো, ধনিয়া পাতা, ফুলকপি, তারপরে সিম, কাঁচামরিচ। আজকে আমি সবজি রান্না করব, সব কিছু দিয়ে সবজি রান্না করব। আলু, টমেটো, সিম টিম, ফুলকপি দিয়ে সব কিছু দিয়ে আমি একটা সবজি রান্না করবো। যেখানে রান্নাঘর বসাইছি এখন, এই যে শীতের দিনে সবজি খেতে খুবই মজা। এখন আমি হলুদ মরিচ কষাইতেছি, সব কিছু মশলা দিয়ে কষাইতেছি। এখন দেখেন আপনারা কত সুন্দর কালারটা হয়েছিল, মাশাআল্লাহ। এখানে হলুদ কষাইতেছি। কষানো হয়ে গেলে তারপরে আলু, সিম, মুটাগুলো দিয়ে দিব। যে আলুটা দিয়ে দিছি, আলুটা ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেলে সিম, পেঁয়াজ পাতা পুতাগুলো দিয়ে দিব। ফুলকপি দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষালে তরকারি খুবই মজা, খুবই সুস্বাদু, মজা, খুবই টেস্টি। এখন দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর। শীতের দিনে সবজি খেতে খুবই মজা, খুব ভালো হয়েছে। পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিতেছি। এগুলো ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষালে যত তরকারি কষাবেন ততই মজা হবে। এখানে দেখেন কী সুন্দর পেঁয়াজ পাতার কালার, সবুজ সবুজ কালার। এখন আজকে আমি ফলো করবেন। এই যে আজকে আমি ফুলকপিটা দিয়ে দিলাম। আজকে রান্না কষানোর জন্য আলুটা হয়ে গেছে সিদ্ধ। এখন আমি ফুলকপিটা দিয়ে দিছি। এখন এটা ভালোভাবে কষাবো, লাড়াচাড়া দিতেছি। এখন কষমিশ করতেছি এগুলো দিয়া। তারপরে ভালোভাবে কষাইতেছি। কষানোর পরে জল পানিটা দিয়ে দিব। এই যে এখানে লাল শাক দিতেছি। লাল শাক দিয়ে ভাজি করব। রক্তের মতন শাক, লাল শাক, কত সুন্দর লাল শাক। দেখেন এটি খেলে নাকি রক্ত হয়, অনেক সুন্দর। এই যে কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব আমি। দেখেন আপনারা আমার এই যে রান্নাগুলা কীভাবে রান্না করি, আপনারা সবাই ফলো করেন। আপুরা ভাইয়েরা, আপনার কাছে একটাই অনুরোধ, ফলো করেন আপনারা আমাদের ফলো করেন। এই যে ভালোভাবে নাড়াচাড়া দিছি। তেলটা উঠে বাইশ হয়েছে, কত সুন্দর। আমরা কম তেলটা খেতে পারি না, একটু বেশি তেল খাই আমরা। হলুদ মরিচ সবটাই বেশি খাই আমরা। এখন মনে করেন ভালোভাবে পানিটা দিয়ে দিলাম, ভালোভাবে কষায়। এখানে একটু ঢেকে দিব। এখানে দেখেন এই যে তরকারি হয়ে গেছে। নিরামিষটা খুবই মজা। কাঁচামরিচ দিছি, ধনিয়া পাতা।